তো হে গাইস, ইটস মি রিয়া, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিয়া ডায়েরিজ। নতুন একটা ভিডিওতে অনেক অনেক সুস্বাগত। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে পদ্ম খেতে। তো গাইস এখন আমরা যাচ্ছি সাইকেল চালিয়ে হচ্ছে পদ্ম পুকুর। আগে তো সাইকেলে করে ওরা বেরিয়ে গেছে আর আমি এখন সাইকেল চালাচ্ছি। আর পেছনে রয়েছে সন্দীপ, আমি একটু পরে সন্দীপের বাইকে যাব। ঠিক আছে, তো এখন আমরা যাচ্ছি হচ্ছে পদ্ম পুকুর। তো আমাদের সাথে যাচ্ছে হচ্ছে জয়ন্ত, আবির, দীপ, দিশা, সন্দীপ আর মিষ্টি আর নিপা হলো আগে চলে গেছে। তো আমরা এখন যাবো হচ্ছে বাইকে করে আর ওরা যাবে সাইকেলে করে। এতক্ষণ আমি এই সাইকেলটা চালিয়েছিলাম, ব্রেক নেই কিন্তু এটা আমি চালাচ্ছিলাম না, তুই চালা। এখন হচ্ছে আমাদের বাইক ছেড়ে দিয়েছে, তো এখন আমরা খুবই তাড়াতাড়ি যেতে চলেছি পদ্ম পুকুর। কোথায় জঙ্গল হচ্ছে? ওনাকে মধ্যখান দিয়ে নাকি চ্যাপ্টার আছে, মানা যায় এগুলো? এটা পাঁচ আমার হাইটের উপরে হয়ে গেছে, পাটা জল হয়ে আসি নাই। এখন একটা নতুন ফসল উঠেছে যেটা হচ্ছে পাট। আর এইখানটা হচ্ছে চারিদিকে তোমরা যতদূর নেবে পাট আর পাট। আর দেখো নতুন রাস্তা ঢালাই হয়েছে, যারা যারা আসতে কাদার মধ্যে কষ্ট করতে হবে না। আর এই যে আমাদের রাইডাররা চলে এসেছে। চলো ওদের আগে চল, ওদের আগে চল। 15 minutes later. এখন আমি যাচ্ছি হচ্ছে জয়ন্তর সাইকেলে, কারণ বত্তির ভিড়ে হচ্ছে রাস্তার মধ্যে ঢালাই হচ্ছে, যার জন্য আমাদের বাইকটা রেখেই আসতে হয়েছে। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে সাইকেলে করে। আর রাস্তার অবস্থা গাইস দেখো, পুরো মাটির ভাঙা চড়া। আমাদের পার্কিং এরিয়া, তো এখানে হচ্ছে জুতোটা খুলে যেতে হবে। তার কারণ হচ্ছে এখানটা হচ্ছে কাদা পাড়ি যেতে হবে, তো জুতো পরে যাওয়া যাবে না। তো তার জন্যই হচ্ছে আমাদেরকে এখন জুতোটা খুলে আমাদের যেতে হবে হচ্ছে ওইখানে যেখানে পদ্ম আছে, তো সেইখানে যেতে হবে। প্রচণ্ড পরিমাণে রোদ। এই যে আমরা এসছি হচ্ছে দুপুর 2টো বাজে এখন। তো আমরা যদি সকাল সকাল আসতাম তো তাহলে এই কষ্টটা হতো না। তো যার জন্য প্রচণ্ড পরিমাণে রোগী কষ্ট হচ্ছে। আর ওই যে দূরে আসছে আমাদের এই কাদা বেরিয়ে যেতে। ও এখন আমি কাদা দেখ, আমি আগে আমার পাটা ক্ষয় করে ফেলেছি। তো এখন আমি শুকনো জায়গাটা দিয়ে যাবো। আমি কাদার মধ্যে গেছিলাম, আমি মাটিতে ঘষা খেয়েছি। আমার এখানটা লিটারালি রক্ত বেরাচ্ছে, এখানটা পুরো ছিলে গেছে এখানটা। ও আমাদের কি পাড়িয়ে এখন যেতে হচ্ছে পদ্ম পুকুরে। প্রচন্ড খারাপ অবস্থা। ওইদিকে দেখো ওদের লেজে গোবরে হচ্ছে। আমারও সেম কাহিনী। ইট ইজ রিয়েল স্ট্রাগল। আজ দেখো কতটা কাদা পাড়িয়ে এসেছি, আর এখানটা আমার রক্ত বেরিয়ে গেছে। তো এখন যাচ্ছি। আমার অবস্থা আরো শোচনীয়। এই দেখো, চল আজকে মনে হচ্ছে একটু মন দিয়ে ব্লগ করছি। চলো এই দেখা এখানে কি হচ্ছে, ঠিক আছে? দেখেছো? এই দেখে সাপকোপ থাকতে পারে কিন্তু দেখে তুই তো একটা নাগিনি। আমি কলির কেষ্ট। समझ रहे हो? তো এখন আমরা চলে এসেছি পদ্ম পুকুরে। তো ওখানে অনেক 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 সুন্দর সুন্দর পদ্ম। এই দেখো গাইস, কত কত পদ্ম তুলেছে। এটা কি? এটা আমি জানি না, পদ্ম ফুলের বীজ। আমাদের পুকুরে হবে না ঈশান? এইটা বিজলি হবে না, আরো পাকা। তো গাইস দেখো, আমি দুটো পদ্ম তুলেছি আর এইখানে আরেকটা পদ্ম আছে। গাইস দেখো কত সুন্দর পদ্ম। ওবে দেখো তোমার ইডারে সামলাও। ওই দেখো, এই ফাইনালি আমরা চলে এসেছি পদ্ম পুকুর। তো এখান থেকে দেখো কতগুলো পদ্ম তুলেছি। আর দেখো কত পদ্ম। গাইস আমরা যে কোনটা রে? আর পদ্মগুলো দেখা গাইস সেরা পদ্মগুলো নিয়ে যাই বাড়ি থেকে। চল ওইদিকে যাই একটু যাই। চারি সাইডে শুধু দেখো পদ্ম আর পদ্ম। সবাই কিন্তু নেমে গেছে। দেখো রিয়া, নিপা, দিশা, মিষ্টি সবাই। তো ফাইনালি আমি চলে এসেছি পদ্ম পুকুরে। আর দেখো আমার হাতে কত পদ্ম। আর এখন আমি আরেকটা পদ্ম তুলবো। এটা তো ছোট, এগুলো তো ছোট। একটা কুড়ি তুললাম যাতে বাড়ি থেকে ঠাকুরের পায়ে দিতে পারি। আর দেখো কত সুন্দর লোকেশন, একটা এত বড় বড় পদ্ম পাতা। এই ফার্স্ট টাইম আমি কোনো পদ্ম পুকুরের নিজের হাতে পদ্ম তুললাম। তো ফিলিংটা একদম অ্যামেজিং।
মানে জাস্ট আনবিলিভেবল। গাইস তোমরা যদি এই লোকেশনটা জানতে চাও কমেন্টে জানাও, আমরা অবশ্যই লোকেশনটা বলে দেব যে কোথায় আছে। আর দেখা কত কত সুন্দর সুন্দর পদ্ম, ফার্স্ট টাইম আমি পদ্ম আর কি তুলেছি, আমার তো মানে একদম সেই লেভেল। আমিও ফার্স্ট টাইম এরকম পদ্ম পুকুরে নেমে তারপরে আমি এরকম পদ্মগুলো তুললাম। দেখো কত 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 সুন্দর সুন্দর পদ্ম তুলেছি আমি। আর পুরো লোকেশনটা দেখা, গাইস তো দেখো কত সুন্দর একটা লোকেশন। তো এখন আমি তোমাদের একটা লাইভ পদ্ম তুলে দেখাবো। এই পদ্মটা দেখো, এখন আমি এটা ভাঙছি। কি শুরু করেছে? দেখো গাইস কত সুন্দর সুন্দর পদ্ম। 2,000 years later. তো গাইস আমাদের এখন পদ্ম ফুল তোলা কমপ্লিট। আমরা আবার চলে যাচ্ছি আমাদের পার্কিং এরিয়া। এই যে আমাদের পার্কিং এরিয়া। গাইস প্রচন্ড কষ্ট হয়ে গেছে। এই যে এখন পার্কিং এরিয়ায় বসে ওরা রেস্ট করছে আর পদ্ম ফুলগুলো দেখাচ্ছি। কত তুলেছি আমরা, দেখো কত পদ্ম তুলেছি, দেখো কত পদ্ম তুলেছি। আর এখন এখানে বসি। দেখো এখন মিষ্টি হচ্ছে, পদ্ম কুড়াচ্ছে, একদম লাইন দিয়ে যাচ্ছি। দিশায় দিয়ে দেখা, এই তো নতুন ড্রেসটা দেখা। আরে গাইস সুন্দর প্যান্ট পরেছিলাম এই ম্যাডামের, ঘন্টা রাখার জন্য গামছা জড়িয়ে এসছে। 2,000 years later. গাইস এখন যাচ্ছি হচ্ছে এতগুলো যে পদ্মগুলো তুলেছি, যে ফোটা ফুলগুলো রয়েছে সেগুলো এখন ঠাকুরের কাছে দেব। খুব মজা লাগছে যে নিজের হাতে এত সুন্দর সুন্দর পদ্মগুলো তুলে আর এখন ঠাকুরকে দেবো। এই লাইট নেই এটা তোর? না কি বলবো, কবে লাগাবো? লাগাও ওখানে, এটা দে পুরি। তো গাইজ এরকম করে পদ্মটা সুন্দর করে ফোটাচ্ছি যাতে ঠাকুরকে দিলে খুব সুন্দর লাগে। আর ফার্স্ট টাইম আমি হচ্ছে নিজের হাতে পদ্মগুলো তুললাম। আমি হচ্ছে তোমার কাছাকাছি পদ্ম দেখেছি, মানে আমি যখন পুরের থেকে বাড়ি আসছিলাম তখন মানে রাস্তায় ট্রেনের মধ্যে বসে কাছাকাছি দেখেছি, বাট ওখানে না নামতে পেরেছি না কিছু করতে পেরেছি। তো ফার্স্ট টাইম দেখো এত একটা সুন্দর পদ্ম ফুল তুললাম। তো এইটা এখন সুন্দর করে আমি ফুটালাম আর ফুটিয়ে এখন মায়ের পায়ে দেব, মায়ের পায়ে হাতে। ভাঙছে না কেন? তো এই পদ্মটা আমি আগে শিব ঠাকুরের পায়ে দেবো। হেভি লাগছে কিন্তু, খুব সুন্দর লাগছে। এই ফোটা ফুলগুলো যদি আমি এখন না দিই, এমনি শুকিয়ে যাচ্ছে, এমনি শুকিয়ে যাচ্ছে। তার থেকে ঠাকুরকে যদি দিই তাহলে সেটা একটা শান্তি, এমনি শুকানো থেকে ঠাকুরকে দেওয়াটা অনেক ভালো লাগবে। তো এখন আমি ফুলগুলো সুন্দর করে ফুটিয়ে ঠাকুরের পায়ে ঠাকুরের হাতে দেব। ফুলটা সুন্দর করে ফোটাচ্ছি। বেশ আর ফোটাতে হবে না? না পুরোটা ফুটাই ভালো লাগবে। আরে হাতে দিস না পুরোটা, এমনি কুড়ি দে না, তাহলে ভালো লাগবে। বেশি ফুটিস না, দেখতে আমার সুন্দর লাগবে। ঠাকুরকে অ্যাকসেপ্ট করলো না, চুরির ফুল বলে পড়ে গেছে ঠাকুরের পায়ের থেকে। তো গাইস দেখো এখানে হচ্ছে আমার পদ্ম ফুল সুন্দর করে ফোটানো কমপ্লিট। তো এইটা হচ্ছে এখন আমি মা কালীর হাতে দেব। খুবই সুন্দর লাগছে। আর এখানে আমি একে একে সব ফোটা ফুলগুলো দিয়ে রাখবো। তো গাইস দেখো এখানে হচ্ছে মা কালীর হাতে, পায়ে, শিব ঠাকুরের পায়ে, আর এদিকে সুন্দর করে আমি সব পদ্ম ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। এখানে কিছুটা পদ্ম আমি রেখে দিয়েছি, এটা আমি বাড়ি নিয়ে যাবো আমার বাড়ির ঠাকুরকে দেওয়ার জন্য। তো আজকে তো পদ্ম তুলে অনেক ভালো লাগলো। তোমরা অবশ্যই কমেন্টে জানাও ভিডিওটা কেমন লাগলো। তোমরা যদি পদ্ম পুকুরের লোকেশনটা জানতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানাও। আমি অবশ্যই তোমাদেরকে পরের ভিডিওতে আমি নিশ্চয়ই বলে দেবো যে। A few moments later. তো গাইস এখন আমরা পদ্মবন থেকে ঘুরে ঘুরে এখন দুপুরের খাবার খাচ্ছি হচ্ছে 5টা বাজে। হচ্ছে বেগুন ভাজা দিয়ে সন্দীপ নিশা একসাথে আমরা একসাথে বসে খাচ্ছি। এখন হচ্ছে সানন্দা বৌদিদের ঘরে বসে আছে, সানন্দা বৌদি নেই। এই পটল কি বাবা চলে এসছে। হ্যাঁ কাঁচা মিঠে আম, দেখো কাঁচা মিঠে আম নিয়ে এসছে। তুমি ভালো খাও ওই জন্য কাঁচা মিঠে আম দিলাম। আমার বাবা নিয়ে এসছে। আমি ভালো পাই সেই জিনিস জানেন না রে বানা। তুই কি ভালো খাস? তুই তো মদ আমি ভালো তো খাস, বিরিয়ানি। মদ নিয়ে আসবে নাকি? ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানাও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করো। আর দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ।